আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমি আন্তরিক ভালোবাসা। আপনাদের মাঝে আমি ইতালির আপডেট দিয়ে থাকি। আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব, তাই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি দিতে যাচ্ছি, অনেক ভাই আমার কাছে প্রশ্ন করে যে ভাই আমি তো পাসপোর্ট সাবমিট করেছি, ১.৫ মাস হয়ে গেল, এখনো ওরা ডাকছে না কেন? আবার অনেকে পাসপোর্ট সাবমিট করার পর ৩-৪ দিনের ভিতরে ফাইলগুলা পেয়ে যাচ্ছে। এগুলার কারণ প্রথমে আসি। কিছু ভাই ফাইলগুলা সাবমিট করেছে, ১ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে, কিন্তু তাদের ভিসা দিচ্ছে না। এগুলার মূল কারণ কি? এগুলার মূল কারণ হচ্ছে আপনি যখন পুনরায় পাসপোর্টটি অ্যাম্বাসির কাছে দিয়ে আসবেন, ওরা আপনার এই পাসপোর্টটি নিয়ে মালিকের কাছে ওরা একটি মেইল করবে। মেইল করার মূল কারণটি হচ্ছে আপনি যে ইতালিতে যেতে চাচ্ছেন, মালিক নিতে ইচ্ছুক কিনা, লাস্ট পজিশন পর্যন্ত ওরা মালিককে মেইল করবে। মালিক এই মেইলটা যত দেরিতে রিপ্লাই দিবে, আপনার ভিসাটা তত দেরিতে লাগবে। এখন কিছু কিছু মালিক আছে যেটা আপনার অ্যাম্বাসি থেকে যখন ওদের স্পিড আইডিতে মেইল করবে আপনার লোকের পাসপোর্টটি আমরা জমা নিয়েছি, এখন স্টিকার দিব কিনা, তখন মালিক যদি ইয়েস বলে দেয় তাহলে খুব তাড়াতাড়ি আপনি ভিসা সহ পাসপোর্টটি পেয়ে যাবেন। এবং যদি মালিকের এই মেইলের রিপ্লাইটি দিতে দেরি হয়, তাহলে আপনার পাসপোর্টে ভিসা লাগাটা দেরি হবে। এটা হচ্ছে মূল বিষয়। একজনের রিজেক্ট হয়েছে এই রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট করার পরও। এটা হচ্ছে মালিকের স্পিড আইডিতে ওরা মেইল করেছে, আপনার যে লোক লাগবে, আপনি লোকের জন্য আবেদন করেছিলেন, লোকের ফাইলটি আমাদের কাছে এসেছে এবং পাসপোর্টে স্টিকার লাগানোর যে মেইলটা এটা ওনার কাছে পাঠিয়েছে। পাঠানোর পর উনি এই ভিসাটি দিতে ইচ্ছুক না, যে কোনো কারণে ইচ্ছুক না থাকার কারণে রেবুকাতো করে দিয়েছে, তখন তার ভিসাটি রিজেক্ট হয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি পাসপোর্টটা সাবমিট করার পর আপনার মালিক যত তাড়াতাড়ি এই অ্যাম্বাসির মেইলের রিপ্লাই দিবে, তত তাড়াতাড়ি আপনার ভিসাটা লাগবে। এখন আপনারাই বোঝেন কাদের জন্য আপনাদের ভিসাটা লাগা দেরি হয়। মূল বিষয় মাধ্যম। মাধ্যম মালিকের সঙ্গে যোগাযোগ রাখলে মালিক তাড়াতাড়ি মেইলটা রিপ্লাই দিয়ে দিবে। এখন মাধ্যম যদি ভাবে পাসপোর্ট তো সাবমিট হয়েই গেছে, তাহলে আর মালিকের সঙ্গে এভাবে যোগাযোগ রেখে লাভ কি? এরকম করলে আপনাদের জন্যই অসুবিধা হবে। এই জন্য স্টিকার লাগা না পর্যন্ত মালিকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এটা সবারই জানতে হবে। এই জন্য আমি এটা নিয়ে ভিডিওটি বানালাম। এখন চলুন ভিসা আপডেটটি দিয়ে দেওয়া যাক। আজকে 200 থেকে 250টি ফাইল সাবমিট হয়েছে। এই 200 থেকে 250টি ফাইলের ভিতরে ছিল 23 এবং 24 সালের রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে এবং স্ক্যানিং কপির পাসপোর্ট সাবমিট হয়েছে। নতুন মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও ফাইল সাবমিট হয়েছে এবং 2025 সালের ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও ফাইল সাবমিট হয়েছে। এবং আজকে ফ্যামিলি ভিসার 60 থেকে 65টি ফাইল সাবমিট হয়েছে। মোটামুটি আজকে ভালো পরিমাণের ফাইল সাবমিট হয়েছে। এই সপ্তাহে আবার ওরা ভালো পরিমাণ একটি পাসপোর্ট সাবমিট নেবে। সাবমিট নেওয়ার পর এই সকল পাসপোর্টগুলোর স্টিকার লাগানোর জন্য 1 থেকে 2 সপ্তাহ ওরা আবার ফাইলগুলা সাবমিট নেওয়া কমিয়ে দিয়ে ভিসাগুলা ডেলিভারি দিতে থাকবে। এই জন্য ওরা 1 সপ্তাহ ভালো পরিমাণ ফাইল সাবমিট করে এবং 2 সপ্তাহ হালকা পাতলা ফাইল সাবমিট নিতে থাকে। আশা করি আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি কেন এইভাবে ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি কাজ করছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।